আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আর ভ্লগ 9-এ শুরুতেই আপনাদের সকলকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমরা সকলে মিলে এই নতুন বছর শুরু করব এই মাইনওয়াইটির ভ্লগ 9 দিয়ে। তো চলুন এবার ইন্ট্রোটা দেখে আসি। সো বন্ধুরা, এই করোনা ভাইরাসের কারণে আমরা বাইরে যেতে পারছি না, যার কারণে আমরা নববর্ষের এই ব্লগটা যথাযথভাবে পালন করতে পারছি না। তবুও আমি চেষ্টা করছি ঘরের মধ্যে থেকে এবং ছাদে যেয়ে ব্লগটাকে কষ্ট করে কভার করার। সো আপনাদের উদ্দেশ্যে আমি আজকে একটি আলাদা রকমের একটি কন্টেন্ট তৈরি করতে চেষ্টা করছি, যাতে আপনারা ঘরে বসে নববর্ষের মজাটা আরও বেশি করে উদযাপন করতে পারেন। এখানে আমার ছোট বোন, যাকে আপনার ভ্লগ 8-এ দেখেছিলেন আর প্রায়শই আমার ভ্লগে দেখেন, সে রিক্সা চালাচ্ছে। তো এখন আমরা তার সাথে একটু কথা বলি। জোরে বলো, তোমার নাম কি? তুমি একটু রিক্সা চালাও তো আমরা দেখি। দাও, এটা আমার কাছে দাও, আমি ধরি। এটা রিক্সা চালাও দেখি। বাবা, আমার বোনকে দেখলেন, সে রিক্সা চালাচ্ছে, সে খুবই এনজয় করছে নববর্ষটা। হলুদ জামা পরে আছে, দেখতেই পাচ্ছেন, খুবই শৌখিন। তো গাইস, এখন আমরা ছাদে যাব, আর ছাদে গিয়ে এই নববর্ষের এই ব্লগটা আরও সুন্দর করে উদযাপন করার চেষ্টা করব। তো চলুন আমরা ছাদে যেতে যেতে কথা বলি। তো আমি বেশ কয়েকটা ভ্লগ আমি ছাদে করেছি, 3টা ভ্লগ আমি ছাদে করেছি। এটা দিয়ে আমার 4টা ভ্লগ হবে ছাদে করা। তো এটা হলো আমার দোতলা এবং ছাদ ডুয়েটে করা। তো এখন দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ছাদে। এখন দরজাটা খুলবো, আপনারা একটু ওয়েট করেন। তো ছাদে প্রচণ্ড পরিমাণে রোদ গাইস, আর এই রোদে আসলে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে সেটাই আমি বুঝতে পারছি না। তো তারপরেও আমি চেষ্টা করছি যথাযথ চেষ্টা করার ব্লগিংয়ে। তো ছাদে যেহেতু এসেই পড়লাম, কয়েকটা সিনেম্যাটিক শ্যুট না দিলে ব্লগটা তেমন একটা এনজয় করতে পারবেন না। প্রকারের সিনেম্যাটিক ভিউ তুলতে পারিনি, দ্যাটস ওয়াই আই এম সরি ফর দ্যাট। বলেছিলাম, বাট আমি আমার কথা রাখতে পারিনি, এই কারণ রোদের কারণে আমি ছাদে দাঁড়াতে পড়তে পারছি না, একটা ছায়াতে আসছি। আর এখানে সিনেম্যাটিক ভিউ তোলার মতন কোনো ওয়েও নাই। যে এই ছোট্ট একটা ছাউনি দেখতে পাচ্ছেন, নিজের ছোট্ট একটা ছাউনি, এখানে কোনো মতে আমি সিনেম্যাটিক শ্যুট তুলতে পারবো না। জাস্ট কয়েকটা গাছ আছে, জাস্ট আর একটা আম গাছ আছে, এগুলোতে আসলে সিনেম্যাটিক ভিডিও বানানো যায় না। আরও কিছু যদি ফুলের গাছটা যদি আমি ওদিক থেকে তুলতে পারতাম, তাহলে আমার মনে হয় আমি ভালো করে শটগুলো নিতে পারতাম। তো যাই হোক, আমরা তাও চেষ্টা করছি, রোদের মধ্যে হলেও কোনো কিছু করার নাই, ওদের ভ্লগ তো করতেই হবে। আর ঘরে থেকেও আসলে টাইম স্পেন্ড করাটা খুবই কষ্টকর হয়ে পড়ছে নববর্ষের দিনে। সো দ্যাটস ওয়াই আমি আসলে ভ্লগ করতে আসলাম। তো এই দেখুন বাইরে রাস্তার অবস্থা, একটা মানুষ নেই, জাস্ট হাতে গোনা কয়েকজন আছে যারা আসলে চাকরিজীবী। বাট এরা করতেই হবে, মেনে নিতে হবে, কারণ আমাদেরকে ঘরে থাকতে হবে। সো গাইজ, আমাকে কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একটা লাইভ ভিডিও আপলোড দিতে চেয়েছিলাম, আমাদের যেই WCC 2 আছে যে গেমটা, ওই গেমটা নিয়ে আমি একটা লাইভ কন্টেন্ট আপলোড দিতে চেয়েছিলাম। বাট
আমি দেখলাম যে লাইভ কন্টেন্ট আপলোড দিলে আসলে ওইভাবে সাড়া পেতেও পারি আবার নাও পেতে পারি, কারণ আমি একজন ছোটোখাটো ইউটিউবার। তো যার কারণে আসলে লাইভ কন্টেন্ট আসলে আপলোড দেওয়াটা এখন উচিত হবে না। তো আপনারা জলদি 100 সাবস্ক্রাইবার করে দেন। 100 সাবস্ক্রাইবার হয়ে গেলে ইনশাল্লাহ আমি একটা লাইভ কন্টেন্ট আপলোড দিব। তো বন্ধুরা, আজকের মতো আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে। বিদায় নিচ্ছি না, আমি নিচে যাচ্ছি। বিকালে আপনাদের সাথে আবার দেখা করব। বিকালে আমি আবার ছাদে আসবো, তখন ইনশাল্লাহ একটা সিনেম্যাটিক ফুটেজ আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। তো এখন রোদে আসলে আমাদের ফোনটা গরম হয়ে গিয়েছে, যার কারণে আমরা নিচে চলে যাচ্ছি। আর এখন নিচে গিয়ে আমাদের ফোনটা চার্জ দিতে হবে, ফোনের চার্জও শেষ। তো আপনারা জাস্ট একটু আমি দরজাটা বন্ধ করি। সো গাইস, দরজা তো বন্ধ হয়ে গেল, আমরা এখন নিচে নেমে যাচ্ছি। মানে রোদে আমাদের ফোনটা পর্যন্ত একদম গরম হয়ে গিয়েছে, তো যার কারণে আসলে ভ্লগ শ্যুট করে নিতে পারছি না। আর চার্জও শেষের দিকে প্রায়। আর এই গরম অবস্থায় আসলে ভ্লগ শ্যুট নেওয়াটা আসলে রিস্কি হয়ে যায়, ফোন আসলে বাস্ট মারতে পারে ফোনের ব্যাটারি। তো আপনার সাথে দেখা হচ্ছে বিকালবেলা। চলে আসলাম আবারও ছাদে। আপনাদের কথা দিয়েছিলাম যে বিকেলবেলা আমরা আসব, তো এসে পড়েছি আমরা। তো সবাই নিচে কমেন্ট করে জানান যে এই মুহূর্তে মানে বিকালের সেশনের ব্লগটাতে কথাটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। তো ঠিক আগের মতনে দেখা শুনবো একটা সিনেম্যাটিক ফুটেজ। সিনেম্যাটিক ফুটেজটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমরা এখন ছাদে ঘোরাফেরা করছি, তো চলুন আমরা ওই সাইডটাতে যাই ছাদের। লেটস গো। সো গাইস, আমরা চলে আসলাম। তো কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমাদের নববর্ষের এই ব্লগটা কেমন লাগছে। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। সো কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় একটু আমি চেষ্টা করেছি যে ভালোভাবে ব্লগটাকে কমপ্লিট করার। আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছি। যদি ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটাকে শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে তারা কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় নববর্ষটাকে ভালোভাবে উদযাপন করতে পারে। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল, শুভেচ্ছা রইল। সকলে বাসায় থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার সেকেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ব্লগ ভিডিও আপডেটগুলো আপনারা আগে ভাগে জেনে যেতে পারেন। আর আরেকটা কথা বলতে চাই, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, মাইন্ড ওয়াইট ইউটিউব চ্যানেলটিকে। সো টেক কেয়ার, হ্যাভ ফান, স্টে সেফ, স্টে হোম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ।